বিধানসভা নির্বাচন পর্ব মিটে গিয়েছে। সমস্ত ইভিএম এখন রাখা আছে স্ট্রং রুমে। এবার স্ট্রং রুমে তৈরি হলো উত্তেজনা। গভীর রাত্রে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের ক্যামেরা দফায় দফায় বন্ধের অভিযোগ। খবর পেয়ে ভোররাতে ছুটে গেলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস। তবে বাইরন জানালেন, আমি পরাজিত হচ্ছি। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন পরাজিত হচ্ছে। বাংলায় আর ভোট ছিলাম আমি, আমার বিধানসভা হারছি। জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা আমাদের আমিরুল হারছে। জানা গিয়েছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে গিয়ে দেখতে পান দফায় দফায় সিসিটিভি ক্যামেরা বন্ধ আছে। তিনি সিসিটিভি এবং বাইরের যে ক্যামেরা তা বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বাইরন বিশ্বাসের দাবি, গভীর রাত্রে দীর্ঘক্ষণ ধরে লাইট বন্ধ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের বলার পরও কোনো সমাধান না হওয়ায় উদ্বিগ্ন হয়ে ছুটে আসেন বিধায়ক। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারানোর জন্যই এক ধরনের চক্রান্ত করা হচ্ছে বলেই অভিযোগ করেন বাইরন। শনিবার ভোররাতে স্ট্রং রুমের দায়িত্বরত অফিসারদের ভূমিকা নিয়েও ফের একবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাইরন। তিনি জানিয়েছেন, স্ট্রং রুমে এসে দেখা যাচ্ছে সিসিটিভি কোনো ছবি সেটা দেখা যাচ্ছে না। রাতে দফায় দফায় একাধিকবার সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকছে। আমাদেরকে বলা হয় টেকনিক্যাল ফল্ট। আমরা জানি কারেন্ট বিপর্যয় হয় না, তাহলেও চলে আসি। আমি পরাজিত হচ্ছি। এমনকি জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির সাহেব থেকে ফারাক্কা বিধানসভার তৃণমূল প্রার্থী তারা পরাজিত হচ্ছে। বাইরন বিশ্বাস এও জানিয়েছেন, আমি চাই বিজেপি বা কংগ্রেস আসুক, ন্যায্যভাবে ভোট পেয়ে ইভিএম চুরি করে না। তবে আমি পরাজিত হচ্ছি বলেই অকপটে জানিয়েছেন তিনি। সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়। ভোট আর চলবে না বাংলায় আর ভোট ছিলাম আমি, আমার বিধানসভা হারছি। জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পয়সা দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। ওটা আমাদেরকে শেখায়নি। দিদিও শেখায়নি, এই বিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।